দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চলমান উন্নয়ন প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে সোমবার সকাল থেকে একযোগে মাঠে নামে দুদক। অভিযান চালানো হয় ঢাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে। তবে ঢুকতে দেওয়া হয়নি কোনো গণমাধ্যমকে। পরে কথা বলেন অভিযাত্রিক দলের সদস্যরা। ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রকৌশল কার্যালয়ে দুদকের ৫ সদস্যের একটি টিম গিয়ে গুরুত্বপূর্ণ তথ্যের বিষয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। সেখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। চট্টগ্রামে এলজিইডি প্রকল্প বাস্তবায়নে অগ্রিম বিল উত্তোলন ও নিম্নমানের কাজের অভিযোগের ভিত্তিতে সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দলটি দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। রাজশাহীতে এলজিইডি নির্বাহী প্রকৌশল কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফাইল তল্লাশি ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া নোয়াখালীর কবিরহাট উপজেলার এলজিইডি কার্যালয়েও অভিযান চালানো হয়। জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম অভিযোগ সংশ্লিষ্ট কাগজে বিভিন্ন অসঙ্গতির প্রমাণ পান। সারা দেশে দীর্ঘদিন ধরে চলমান এলজিইডি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদকের এ অভিযান নতুন বার্তা দিলেও নিয়মিত তদারকির আহ্বান স্থানীয়দের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।